হ্যালো, আমাকে তো তোমরা সবাই চেনো, আমি স্বপ্না। আজকে আমার বার্থডে। আমি 20 থেকে 30-তে চলে এসেছি এখন। আমার জীবনে 30টা বছর আমি কাটিয়ে ফেলেছি। তো 30টা বছরের মধ্যে অনেক আপস অ্যান্ড ডাউন গেছে, অনেক কি বলবো, জীবনে ওঠাপড়া তো থাকেই। তো আমি এই জীবনে যে জিনিসগুলো আমি সব থেকে বেশি গিফট হিসেবে পেয়েছি ভগবানের থেকে, তো তার জন্য ভগবানকে অনেক ধন্যবাদ, ইউনিভার্সকে অনেক ধন্যবাদ। কিন্তু আমি চাই যে এই বার্থডেটা যেহেতু আমার অনেক স্পেশাল, আজকের দিনটা আমার সব কাছের মানুষরা মিলে এতটাই স্পেশাল করে তুলেছে, তো আমি ভাবলাম যে এই ভিডিওটা অন্ততপক্ষে থেকে যাক আমার জীবনে, মানে সারা জীবন যাতে থাকতে পারে, সেই জন্যই ভিডিওটা করা। তা আমি চাই এই ভিডিওতে আমার যারা কাছের মানুষ তারা কিছু বলুক, মানে যেমন আমি প্রথমেই চাইবো যে আমার বোন আমার সম্বন্ধে কিছু বলুক, কারণ আমি জন্মের পর থেকে যে মানুষটাকে কাছে পেয়েছি সে হচ্ছে আমার বোন। ওর সাথে আমার অনেক ঝগড়া, অনেক মারামারিটা বেশি হয়েছে, অন্তরঙ্গতার থেকেও বেশি। তো আমি প্রথমে রিকোয়েস্ট করবো যে বোন আমার ব্যাপারে কিছু বলুক। দিদি হচ্ছে ছোটবেলা থেকে আমার সাথে ওর খালি ঝামেলা ঝামেলা ঝামেলা, আর কিছুই নেই। তারপরে আমার সাথে ওর সম্পর্ক খুবই খারাপ ছিল, খুবই খারাপ। ঠিক ছোটবেলায় আমি ওকে ভীষণ ভালোবাসতাম। ছোটবেলাতে ওর জন্য আমি স্কুলে দাঁড়িয়ে থাকতাম, ওর সাথে যাবো, কিন্তু আমাকে নিত না। ঠিক আছে, স্কুলে আমার টিফিন খাবো ভাবতাম ওর সাথে, কিন্তু আমাকে নিত না। ঠিক আছে, স্কুল থেকে ফেরার সময় আমাকে নিত না, ওর বন্ধুদের সাথে আসতাম, আমি আমার মতো আসতাম। দিয়ে আস্তে আস্তে কি হয়েছে, আমার ওর প্রতি ভালোবাসা পুরো পুরো কেটে গেছে, পুরো। আমি তো একটুখানি কাটছি এখানে, কারণ আমি তো ছোটবেলা থেকে অনেক ম্যাচিওর, আমি স্পেস দিতে জানতাম না। স্পেস দিতাম। এবারে কি হলো, আস্তে আস্তে যখন বড় হয়েছি আমি, ঠিক আছে, দিদি চাকরিতে জয়েন করেছে, এটা অনেক কষ্ট করেছে, যেটা আমি এখন ফিল করি। যে ওই মর্নিংয়ে কলেজে গিয়ে তারপরে সেখান থেকে নার্সিংয়ের ট্রেনিং নিতে যাওয়া, তারপরে আবার বিউটিশিয়ানের ট্রেনিং নিতে যাওয়া, তারপরে আবার জব করা, প্রচুর কষ্ট করেছে, প্রচুর। আমি তার এক অংশ কিচ্ছু করিনি, ও নিজের জন্য অনেক কিছু করেছে, এটা আমি বলবো। যেটা বাড়ি থেকে কখনোই সেই সাপোর্টটা পাইনি, যেই সাপোর্টটা আমি পেয়েছি। এখন আমার দিদি কান্না করবে, ঠিক আছে, তুই চিন্তা করিস না, তোকে বুড়ো বয়সে আমি দেবো। তার একটাই কারণ এখন আমার সাথে আমার দিদির খুব সম্পর্ক ভালো হয়ে গেছে। কেন বলেছে অ্যালেক্সা কিনে দিয়েছে তাই? কারণ আমি ওকে একটা অ্যালেক্সা কিনে দিয়েছি। এইটা যদি আমি জানতাম তাহলে আমি ছোটবেলা থেকে নিতাম যে একটা অ্যালেক্সা কিনে দিলে ওর সাথে আমার সম্পর্ক ভালো হয়ে যাবে, তাহলে আমি ছোটবেলা থেকে কিনে দিতাম। কিন্তু এখন এটা বড় কথা না, এটা জাস্ট আমরা মজা করে বলছি। কিন্তু বিষয়টা হচ্ছে কি, যে আমি যে জিনিসটা কোনো সময় সাপোর্ট আমি ভাবিনি যে আমার দিদির থেকে পাবো, সেই জিনিসটা আমি এখন পাই, ফিল করি। কারণ কি, আমরা অনেক ম্যাচিওর হয়েছি, আমি ওর কথা শুনি, ও আমার কথা শোনে। আর আরে বল না, ও বাবা, একটা ভিডিও করতে গিয়ে আমার পর নাজেহাল অবস্থা। বলবি তুই? কেটে দেবে কিন্তু মাঝখানে। ঠিক আছে, কেটে দেবে, তুই বল। হ্যাঁ, তারপরে হচ্ছে কি যেন বলে, আমার দিদি আমার জন্য খাবার নিয়ে আসে। যাক, তাহলে টিফিন না দেওয়া থেকে খাবার আনার একটা রাস্তাটা তৈরি হয়েছে তাহলে। আচ্ছা, সুন্দর লাগলো শুনে। একটা কথা, আর টিফিনটা না দেওয়ার একটা কারণ, আমাদের তো একটাই মা, টিফিনটা তো একই রকম দিত। আমি যদি পরোটা লুতাম নিতাম, ও তো সেটাই পেতে, বাট টিফিন দেওয়ার কি আছে? একদিন পড়ে গেছিল স্কুলে, আমার মনে আছে। কিন্তু রিমা খুব ইগোয়েস্টিক ছিল, রিমা আমার কাছে বলেনি যে আমি দিদিকে অনেকবার দেখেছি। আমার ছোটবেলায় আমার একটু হেজিটেট লাগছিল যে বলবো কেমন একটা লাগছে, ঠিক আছে। তারপরে আমি অনেকবার ওকে দেখেছি বাইরে থেকে, দিদি একটু শুনবি না, ও বলছে রিমার এই গল্পটা তো কোনদিন শেষ হবে তো না। এখানে এসে বল, আমি চিনতে পারছি না। আচ্ছা, বাই দেবে, এখন যে টিফিন এনে দিচ্ছে, মানে এই যে তোর খাবার দাবার এনে দিচ্ছে, হাউ ডু ইউ ফিল অ্যাবাউট দ্যাট? আমার খুব ভালো লাগে,
তাহলে যেই একটা মিসিং ধর একটা একটা অনেকটা পার্ট তো মিস হয়ে গেছে তোদের সিস্টারহুডের, হ্যাঁ একদম। সেটা এখন হাউ ডু ইউ ফিল অ্যাবাউট ইউর সিস্টার? এখন আমার মনে হয় যে এই জিনিসটা যদি আমরা আগেই নিজেদের মধ্যে ঠিক করে ফেলতাম তাহলে অনেকগুলো বছর জীবনের আরো হয়তো ভালো কাটতো, যে জিনিসগুলো আমাদের খারাপ কেটেছে। কোনো কিছু কোনোদিনের জন্য আক্ষেপ করতে নেই। তাকে ফিরিয়ে আনা And কোনোদিন now সম্ভব নয়। exactly কারণ বাট ওইটা যেটা তোমার আমাদের জীবনে একটা আসছে সেটাকে lesson। কিন্তু উপলব্ধি করার জন্য cherish অনেক the সময় years আছে। which you have হ্যাঁ একদম ওই ahead, জিনিসটা right? না হলে এখন হয়তো- থেকে এই মুহূর্ত থেকে ওর সময় দাও না, তাহলে তোমার কাছে মনে হবে এসআইপির থেকে এটা কম বড় ব্যাপার নয় তোমার কাছে। একদম ওই জিনিসটা হয়েছে বলে আজকে এই জিনিসটা আর ভালোবাসা বোঝা যাচ্ছে। জমানোর কোনো সময় হয় না, ভালোবাসা তো আর এলআইসি না মাইন্ডে কে বাদ ভি ভালোবাসা হচ্ছে জিন্দাগি বাদ ভি। এখন আমি जिंदगी के साथ भी जिंदगी के बाद भी जिंदगी की बात नहीं है, जिंदगी की साथ ही है। তুমি এখন থেকে তোমার নিজেকে যদি ভালোবাসতে পারো তোমার জীবনটা অনেক সুন্দর হবে। ভালোবাসার মুহূর্ত কখনো কিছু সময়ের জন্য হয় না, কিছু পার্টিকুলার টাইমের জন্য। যেটা ফেলে এসে তাকে ফিরিয়ে আনা সম্ভব নয়, বাট যাকে আনছি সেটা সময় তোমাদের হাতে।